কোরআনকে আমরা দেখতে চাই সমাজের পাতায় পাতায়। সবাই কি দেখতে চান? তারাই দেখতে চায় না যারা মদের বোতল নিয়ে থাকে, তারা দেখতে চায় না যারা বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়ে থাকে, তারা দেখতে চায় না কোরআনকে সমাজের পাতায় পাতায় যারা সুদের কারবার করে। বলা জেলায় কোনো সুদ নাই, আছে? এই সময় কেউ উঠেন না, উঠলি ভাবে ওটাই সুদ খায়। বসে কথা বলবো। এখন তো সবাই তো খুশি হবেন না। আমার ওয়াজে, মানে আমার ওয়াজ তো না, আল্লাহর ওয়াজ। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ কি কোনো হুজুরের না? ওয়াজ আল্লাহর। ওয়াজ কার? আল্লাহ। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ তো আল্লাহ, ওয়াজ তো কোনো হুজুরের না। যা বলি আমরা কার ওয়াজ করি? আল্লাহর ওয়াজ। আল্লাহর নসিহত গুলো আমরা আমাদের মুখ থেকে বের করি। সম্মানিত ভাইয়েরা, সমাজে সুদ চলে, জেনা চলে, মদের কারবার চলে। চুয়াডাঙ্গায় একটা মদের ফ্যাক্টরি থেকে গত বছরে 700 কোটি টাকা লাভ হয়েছে। আলহামদুলিল্লাহ। কিছু বলতে হবে তো। আবার সেই মদের ফ্যাক্টরি উদ্বোধন করার জন্য হুজুরকে দাওয়াত দেয়, হুজুর চলে যায়, দোয়া করে আল্লাহ এই মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও, দোয়া করে, চোখের পানিও ফেলে। আবার সেন্সর বোর্ড সিনেমার অনুমোদন দিয়েছে, নতুন সিনেমা আসতেছে, সিনেমার প্রডিউসার প্রযোজক হুজুরকে দাওয়াত দিচ্ছে। এক হুজুর চলে গেছে, যায় দোয়া করতেছে আল্লাহ এই সিনেমার যিনি প্রযোজক, নায়ক, নায়িকা এবং এর সঙ্গে যারা জড়িত আছে কলা কুশলী, আল্লাহ তুমি সবার প্রতি তোমার খাস রহমত নাজিল করো এবং এই সিনেমার ব্যবসাকে তুমি জমজমাট করে দাও। এরকম হুজুরও কিন্তু আমার দেশে পাওয়া যায়, আছে না নয়? হুজুর 3 প্রকার, একটা হলো সরকারি, একটা হলো তরকারি, আরেকটা হলো দরকারি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন সরকারি হুজুর ছিলেন না, তিনি ছিলেন দরকারি হুজুর। এই জন্য তার মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? জেলখানায়। কে তাকে মারল? আবু হানিফাকে মেরেছে কোন খ্রিস্টান নয়, কোন ইহুদি নয়, অন্য কোন কওম নয়, মুসলিম নামধারী জালিম শাসকের হাতে তার ইন্তেকাল হয়েছে। সেই জালিম আজকে দুনিয়া জুড়েও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কাবার ইমাম, আমি তার পিছনে ইক্তেদা করেছি। উনি জুমার খুতবায় কনসার্টের বিরুদ্ধে কথা বলেছেন, ফাহিশার বিরুদ্ধে কথা বলেছেন, নগ্নতার বিরুদ্ধে কথা বলেছেন। কোন কনসার্ট আমার নবীর এই ভূখণ্ডে চলতে দেওয়া যাবে না, নবীর স্মৃতি বিজড়িত এই জায়গায় দেওয়া যাবে না। উনি এই করে একটা বক্তৃতা তিনি জুমার খুতবায় কাবা শরীফে দিলেন। বক্তব্য শেষ হয় নাই, তার মাঝেই তাকে ধরে নিয়ে জেলখানায় ঢুকায় দিয়ে তাকে সাজা দেওয়া হলো। গোটা দুনিয়া জুড়ে এই আচরণগুলো এখন কমছে না বাড়ছে? গজবও কমছে না বাড়ছে? গজব কখন আসবে? কখন গজব আসবে? সেই সময় গজব আসবে, ঘন ঘন ভূমিকম্প হবে, যে সময় সমাজের শ্রেষ্ঠ গোলাম আলেমদের উপরে যখন নির্যাতন নিপীড়ন বাড়তে থাকবে। আজকে তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার বলে কি জানেন, আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো কোরআন বুঝি, আমরাও তাহাজ্জুদ পড়ি। এরকম বক্তব্য আছে না নাই? আছে। ওরা কোরআন বোঝে ওই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের ওয়াক্ত, আজান হয়নি, ইমাম সাহেবের সঙ্গে কানার কথা বলতে বলতে তর্ক বিতর্ক শুরু হয়েছে, চরম বাকবিতণ্ডা, এক পর্যায়ে চরম ঝগড়ার মতো হয়ে গেছে। আজান হয়ে গেছে, নামাজ আকামত শুরু হয়ে গেছে, নামাজে দাঁড়ায় গেছে ইমাম সাহেব, পিছনে কানা লোকটা দাঁড়ায় গেছে। ইমাম সাহেব আর কাজ পায় নাই,
সূরা ফাতিহার পরে এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে চিন্তা করে কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। কি কথা কি বুঝতেছেন? নামাজ শেষ, রাগে গোসায় ফেটে পড়ে আর কিছু বলেনি, চলে গেছে। পরের সন্ধ্যায় আবার আসছে, এদিকে যিনি ইমাম তার আবার একটা পা আবার খাটো ন্যাংরা সাইজের। ইমাম সাহেব এই সন্ধ্যাবেলাও সূরা ফাতিহার পরে ওই আয়াতটাই বলছে যে আয়াতটা আগের সন্ধ্যায় বলেছিল। পছন্দের কিছু সূরা থাকে তো, ঘন ঘন বলে, যখন বলছে আবার পরের দিন সন্ধ্যার মাগরিবের নামাজ ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে কানাল উল্টা লোকমা দিচ্ছে ওয়া ল্যাংরানা মিনাল ফাসিকিন। আমি কানা যদি কাফের হই, তুই ন্যাংরা হলি ফাসিক। ওরা কোরআন বোঝোই কানার মতো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা যাদের আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? ও আচ্ছা, আমার বন্ধুগণ, সেই নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা তাদেরকে আমরা সেলিব্রিটি বানিয়ে ফেলেছি। তারা যখন কোর্টে হাজিরা দিতে যায়, মেহেদি রাঙ্গানো হাত নিয়ে যায় তারা কোর্টে, হাসতে হাসতে যায়। 30 পারা কোরআন যাদের সিনার ভিতরে থাকে, তাদের হাতে সবা পায়ে হলো হাত কড়া। ঠিক কিনা? আমরা আমরা একটু বোঝার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। হিংসাত্মক মনোভাবকে আমরা এড়িয়ে আমরা সবাই আল্লাহর গোলাম হয়ে ভাই ভাই ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, এক রাত পেয়েছি। এরকম 3টা রাত যদি এক জায়গায় কথা বলতে পারতাম, তৃপ্তি নিয়ে কিছু কথা বলা যেত। আমাকে মাহফিল কমিটি বলেছেন, হুজুর একটু দিল থেকে কথা বলবেন। আমি কি মুখ দিয়ে কথা বলতেছি? শুধু দিল থেকে তো কথা বলতেছি। আল্লাহ তাআলা যা বলাবেন আমি তো তাই বলবো। আমি সব সময় যখন মঞ্চে উঠি তখন বলি, আল্লাহ তোমার বান্দাদের জন্য যে কথাগুলো শোনা দরকার সেই কথাই আমার মুখ থেকে বের করে দাও। আমার কথা কি কেউ বেজার হচ্ছেন? সুদ খাইলে বেজার হবে, আকাম কুকাম করলে বেজার হবে। সুদখোর আছে না নাই? উনি আবার হজও করেন, ট্রিপল হাজি, 3 বার হজ করছে পর পর, হ্যাট্রিক হজ করে আসছে। হাজি না বললে মন খারাপ করে। কাই 4 লাখ টাকা খরচ করে হজ করে আসছে, হাজি কম আছে না বলেন তো? কিন্তু উনি আবার সুদও খান। তাহলে বলা দরকার আলহাজ বিশিষ্ট সুদখোর, তা তো বলতে দেন না। সুদের কারবার আজকে সমাজে কমছে না বাড়ছে? আসতে বলবেন না, কমছে না বাড়ছে? সুদের গুনাহ মনে হয় খুব দুর্বল। হ্যাঁ, সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউজুবিল্লাহ। এই পাপগুলো আজকে অবলীলায় আমরা দেখতে পাচ্ছি। আবার ভাবতেছে, আল্লাহ আমারে তুমি জান্নাত না দিয়ে যাবা কোথায়? আল্লাহ কি বেকায়দায় ফেলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। যে যেখানে আছেন বসে থাকুন, আমি কাউকে টানতেও বলবো না, আগাতেও বলবো না, না সমস্যা নেই। নড়াচড়া করতে দিলেই আপনারা যে যেখানে আছেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন 7টা কাজ করলে। 1 নাম্বার হলো আমরা বড় বড় পাপগুলো ধরবো না ছাড়বো? বড় বড় পাপগুলো ধরবো না ছাড়বো? ছেড়ে দেব। বড় বড় পাপের ভিতরে 3টা পাপের কথা হাদিসের দৃষ্টিতে বলে দিয়েছি। আরো কিছু পাপ আছে, এক রাতে সব কাফার করতে পারবো না। নাম্বার 1 হলো শিরকের গুনাহ। শিরকের গুনাহ করলে পরে বান্দার জন্য জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যায়। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। এই জন্য শিরকের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চা হয় না, বাচ্চা হওয়ার জন্য বাবার দরবারে যায়
ধর্ণা দেয়, আছে না নাই? আচ্ছা, বাবার দরবারে চলে যায়, কবরে গিয়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দিয়ে বলে, বাবা 21 বছর হলো বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তুমি কি বাচ্চা দিবা না? এই সমস্ত কথা বললে কি তার ঈমান থাকবে নাকি? মানুষকে কখনো সেজদা দিতে পারে নাকি? আমার নবীজি কাউকে সেজদা দিতে বলেছেন নাকি? আমার নবীজি কারো থেকে সেজদা নিয়েছেন নাকি? ছোট্ট একটা কথা মনে পড়লো, নেসার ভাই কই যান? বসেন, যেতে দেব না, বসেন, যা আছে কপাল। আমার বন্ধুগণ, আমার নবীজি কাউকে সেজদা দিতে দেন নাই। কোন ব্যক্তি সেজদা দিতে পারবে না। সেই সময় খ্রিস্টানরা তাজিমি সেজদা দিত। আজকের সমাজে কিছু বদমাইশ আছে, ওরা বলে তাজিমি সেজদা নাকি জায়েজ। জুতা পেটা করা দরকার বেয়াদবদের, ঠিক না? কিছু বেয়াদব আছে বলে কি তাজিমি সেজদা। কি সেজদা? তাজিমি সেজদা নাম দিছে আবার ওটা। এগুলো বদমাইশি। আমার নবীজির জীবনের ছোট্ট একটা ঘটনা মনে পড়লো, সিরাতের কথা মনে পড়ে গেল। নবীজি নবুয়তের জিন্দেগিতে 13 বছর কাটিয়েছেন মক্কায়, 10 বছর কাটিয়েছেন মদিনায়। প্রত্যেকটা সেকেন্ডই মূল্যবান, প্রত্যেকটা কাজই তার মূল্যবান ছিল, আমাদের জন্য মডেল ছিল। ওই 13 বছরে আমার নবীজি মার খেয়েছেন, আর মদিনার 10 বছর মার খাইছেন না মার দিছেন? মার খাওয়া সুন্নত। মার দিবেন কোন দিন? খেলে মার খাবেন। মার দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? ওরা জুলুম করবে, আমরা তার প্রতিবাদ করব না? অবশ্যই প্রতিবাদ করার দরকার আছে না নাই? রাসূল 13 বছর মার খাইছেন আর 10 বছর মার দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দাগুলোকে ভালোবাসেন, কোন বান্দার জন্য জান্নাতের ওয়াদা করেছেন, সূরা সফেও আছে, সূরা তাওবার মধ্যেও আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। ওই দিকে আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তারা কি করবে? আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, নিজেরাও মরবে, অন্যকেও মেরে ফেলবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? অন্যকেও মারবে, নিজেরাও মরবে। কার কথা? ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবীজি ওই মক্কার 13 বছরে কোন একটা সময় মক্কার হাওয়া ভালো না, মক্কার কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে, নির্যাতন করে, নিপীড়ন করে। বেলালকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। বেলালের পাশে কেউ নাই। তার মুনিব উমাইয়া তাকে ধরে বলল, বেলাল শুনলাম তুই কালিমা পড়েছিস। বেলাল বলছেন, শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। উমাইয়া এই কথা শোনা মাত্রই পশু রশি বেলালের গলায় শক্ত করে বেঁধে ফেললো, তাকে টেনে টেনে তপ্ত বালুর ভিতরে নিয়ে গেল, চিৎ করে শয়া রাখলো। এত প্রচন্ড তাপের ভিতরে, প্রখর রোদের ভিতরে, দ্বিপ্রহরে তাকে চিৎ করে শয়া দিল। বালুর তাপ দিয়া তার পিঠ ঝলসে গেল। বুকের উপরে বসে পাথর চাপা দিয়ে উমাইয়া বলছে, বেলাল দিনটা ছেড়ে দে। বেলাল বলছেন, তুমি আমার প্রতি অত্যাচার যত বাড়াবে, আমার ঈমান তত পাকাপোক্ত হয়ে যাবে। শুধু মুখ থেকে একটা সূরা বের হয়,
বেলাল শুধু বারবার বলছেন, সবাই বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, বারবার তিনি বলছেন। এদিকে উমাইয়া করলো কি, প্রচন্ড খেপে গিয়ে রেগে গিয়ে তার বুকের উপরে বসে বাম হাত তার মুখের মধ্যে ঢুকায় দিয়া জোর করে তার মুখ থেকে জিহ্বাটা টান মেরে বের করে নিয়ে আসলো। জিহ্বার ভিতরে বাবলা গাছের শক্ত কাঁটা ঢুকায় দিল, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হলো, বেলাল জিহ্বা বন্ধ করে দিলাম, তুই আল্লাহর নামের জিকিরটা কেমন করে করবি, সূরা ইখলাস কেমন করে পড়বি। সাইয়েদনা বেলালের মুখটা অচল, জিহ্বাটা অচল করে রেখেছে উমাইয়া। সঙ্গে সঙ্গে তিনি নখ একটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বুঝায় দিচ্ছেন, বেলাল রে, আমার মুখ অচল করলে হবে কি, দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। বেলাল হাইয়ান মাজরুহান, বেঁচে থাকলেন কিন্তু জখম হয়ে গেলেন। বেলালকে মুক্ত করার জন্য রাসূল বলছেন, আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন, আবু বকর আমার বেলালকে মুক্ত করে আনো, আল্লাহ তোমার জন্য জান্নাত খুলে দিবেন। বেলালকে মুক্ত করে আনা হলো। আমার নবীজি তার মাথা থেকে পা পর্যন্ত দেখে দেখে কেঁদে কেঁদে বলছে, বেলাল তোমার মাথা থেকে যে পরিমাণ জখম দেখতেছি, কোথাও তো জখম বাদ নাই। তবে বেলাল একটা কথা মাথায় রেখে দিও, বেলাল এই জমিনে তোমার রক্ত ঝরেছে, এই জমিনেই দেখতে পাবে আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। আমার ভাইরা, সাইয়েদনা বেলালকে মুক্ত করে আনা হলো। ওইদিকে আবার খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি, একজন কামার ছিলেন। একজন কি ছিলেন বলেন? কামার। কামার মানে কি পিটায়? লোহা পিটায়। লোহা পিটায় যারা আমরা তাদেরকে সমাজের সবচেয়ে নিচু মানুষ মনে করি, কিন্তু না না, কোন পেশার কাজকে নিচু চোখে ইসলাম দেখতে বলে না। সমস্ত কাজকে, শ্রমকে মূল্য দিয়েছে ইসলাম। এই পৃথিবীর সেরা শ্রমিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোহা পিটাতেন খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 নম্বরে তিনি ইসলাম কবুল করেছেন। কুরাইশরা তাকে ধরে ফেললো, বলে ফেললো, খাব্বাব শুনলাম দিন নাকি গ্রহণ করেছো। খাব্বাব বলছেন, না শুনবা কেন, দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে সামনে লোহা পোড়াচ্ছে, সেই আগুনের ভিতরে বলা হচ্ছে, ও খাব্বাব, যে অঙ্গার দিয়া তুই লোহাটাকে গলায় গলায় তুই অস্ত্র বানাচ্ছিস, আজকে এই অঙ্গার দিয়া তোর পিঠটা ঝলসায় দেব। খাব্বাব বলছে, তোমরা আমাকে যে দুনিয়ার আগুনের ভয় দেখাও, আমি জাহান্নামের আগুনের ভয় করি, এই দুনিয়ার আগুনের ভয় আমি করি না। সঙ্গে সঙ্গে অঙ্গারগুলো তোলা হলো, অঙ্গারগুলো সামনে সাজানো হলো। খাব্বাবের 2 হাত 2 পা বেঁধে ফেলা হলো। খাব্বাব কি জীবন্ত একটা মানুষকে অঙ্গারের উপর, আগুনের উপরে যখন চিৎ করে যখন শুয়ে রাখা হলো, কিতাবের মধ্যে আসছে অঙ্গারগুলো পিঠের মধ্যে ঢুকে ঢুকে যাচ্ছে, চর্বিগুলো গলে গলে অঙ্গারগুলো পিঠের মধ্যে গেঁথে যায়, কিন্তু খাব্বাবের মুখ থেকে একটা উ আ আওয়াজ বের হয় নাই। মুখ থেকে বের হয়েছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম কবুল করেছেন,
এই পরিমাণ অত্যাচার যখন করা হলো, কোনো মতো তিনি বেঁচে থাকলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার শাসনামলে তার পিঠে হাত দিয়েছেন, তার পিঠে তার হাতটা পড়েছে। হাত পড়ার সঙ্গে সঙ্গেই বিশাল বড় গর্তের মধ্যে তার নখটা ঢুকে গেছে। সেই সময় ওমরে ফারুক বলছেন, খাব্বাব তোমার পিঠের মধ্যে এমন গর্ত কেন? নখ তো গোটাল ঢুকে গেল। সঙ্গে সঙ্গে খাব্বাব বলছেন, ভাই ওমর, দিন গ্রহণ করেছিলাম, আমার পিঠটা এমন করে ফুটা করে দিয়েছিল তারা। বর্ণনায় পাওয়া যায় খাব্বাবের নাতিরা খেজুরগুলো তার পিঠের ওই গর্তের মধ্যে ঢুকায় ঢুকায় খেলতো। এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করেছেন সাহাবীরা। মক্কার মাটিতে মার খেয়েছেন, আমার নবীও মার খেয়েছেন। আমার নবী বুক ভরা আশা নিয়ে কালিমার দাওয়াত দিতে গিয়েছেন। মক্কার মানুষরা তার কালিমার দাওয়াত বন্ধ করে দিয়েছে। আবু জেহেল বন্ধ করে দিয়েছে, কারণ আবু জেহেল জানে কোরআন যদি কুরাইশদের কানে যায়, আমি আবু জেহেল আমার নেতাগিরি থাকবে না। আবু জেহেল এটা ভালো করে জানলো, কারণ ওই মক্কায় সবচাইতে বেশি আমার নবীর তেলাওয়াত শুনেছে কে? কে শুনছে? আবু জেহেল সবচাইতে বেশি শুনেছে, কারণ আমার নবীর সবচেয়ে কাছের প্রতিবেশী ছিল আবু জেহেল। আমার নবী গোটা রাত ধরে কোরআন তেলাওয়াত করতেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করতেন সুন্দর সুমধুর কণ্ঠে। আর আবু জেহেল দাঁড়ায়া দাঁড়ায়া গোটা রাত ঘুম জেগে জেগে সে সারা রাত দাঁড়ায়া দাঁড়া আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো। আবু জেহেল চিন্তা করলো, যদি এই তেলাওয়াত যদি মক্কার প্রতিটি কুরাইশের কানে কানে চলে যায়, আমার নেতৃত্ব চলে যাবে। সম্পূর্ণরূপে চতুর্দিকে নিষেধাজ্ঞা জারি করলো, মুহাম্মদের লোকগুলো যেন কোথাও না বের হতে পারে, কোথাও যেন কোনো দাওয়াতি কাজ না করতে পারে। এত কঠিন সিচুয়েশন মক্কায় তৈরি করেছিল, একটা ইতিহাস বললে স্পষ্ট হয়ে যাবে। আবু যর গেফারি নামে একজন সাহাবীর নাম সবার কম বেশি জানা আছে, গেফার গোত্রের মানুষ। আবু যর গেফারি নবীর সংবাদ পেলেন, গেফার গোত্র থেকে ছুটে আসলেন মক্কায়। রাসূলকে খুঁজে খুঁজে বের করবেন, কিন্তু পাচ্ছেন না। আমার নবীর একজন গোয়েন্দা সাহাবী ছিলেন, তিনি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ করে লক্ষ্য করে দেখেন এই যুবককে কোনোদিন মক্কায় দেখলাম না, মনে হয় বাহির থেকে আসছে। চট করে তার হাত ধরে ফেললেন, বললেন, এই যুবক তোমার বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। আমার নাম আবু যর। কেন আসছো এই জায়গায়? মুহাম্মদ বিন আব্দুল্লাহ কোথায়? আমি তাকে খুঁজতে এসেছি। সঙ্গে সঙ্গে আলী বললেন, যা বলেছ বলেছ, একবার বলেছ আর দ্বিতীয়বার বলতে যেও না। মক্কার হাওয়া ভালো না, যদি জানতে পারে তোমাকে জীবন্ত কবর তারা দিয়ে দেবে, এই কথা কাউকে বলো না। তবে আমি তোমাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর সন্ধান দিতে পারি, তুমি আমাকে ফলো করবে। আমি সামনের দিকে হেঁটে হেঁটে যাব, সামনে যদি কোনো বিপদ দেখি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি সামনের দিকে চলতেই থাকবা। এত কঠিন পরিস্থিতি মক্কায় তৈরি করেছিল আবু জেহেল। কোনো দিকে কালিমার কথা বলার কোনো সুযোগ ছিল না। এমন সময় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গেফারিকে এরকম করে কৌশল করে করে আমার নবীর পাহাড়ি গর্তের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে এসে পরামর্শের বৈঠকের সামনে থেকে হাজির করানো হলো। আবু যর গেফারি যখন রাসূলকে দেখতে পেলেন, রাসূলকে দেখা মাত্রই সে সাহাবী কেঁদে ফেলে বলছেন, এত সুন্দর চেহারার মানুষ তো আল্লাহর পয়গম্বর ছাড়া কেউ হতে পারে না। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। রাসূল বললেন, আবু যর, বহু দূর থেকে এসেছে, শোনো, মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ ভালো না। যা পড়েছো কালিমা পড়েছো ভালো কথা, কিন্তু এই দাওয়াতি কাজটা মক্কায় না দিয়ে তুমি গেফার গোত্রে গিয়ে দাও, তোমার গোত্রে গিয়ে দাও, মক্কার কোনো লোক যেন না জানতে পারে। হুজুর ঠিক আছে, কাউকে বলবো না। কিন্তু আবেগী সাহাবী আবু যর কালিমা পড়েছেন, মেজাজ তার অন্যরকম হয়ে গেছে। কালিমার আওয়াজটা তিনি আর গোপন রাখতে পারলেন না। কালিমা পড়ে সেই তিনি কাবার চত্বরে যখন তিনি দাঁড়ালেন, মনে মনে চিন্তা করলেন, এত বড় হক কথা আমি কেমন করে গোপন করব। সবার সামনে বুক উঁচু করে বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেল, কিল ঘুষি লাথি জমিনে ফেলে দেওয়া হলো, রক্তাক্ত বডি হয়ে গেল, গোটা দেহ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আবু যর গেফারিকে ধরার মতো কেউ নাই। দূর থেকে আবু জেহেল এসে সবাইকে ছত্রভঙ্গ করে দিয়ে তাকে টেনে তুলেছে। এবার বলছে, যুবক তোর বাড়ি কোথায়? তোর নামটা কি? আমার নাম আবু যর। বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। জিব্বায় কামড় মেরে বলছে, এই কুরাইশরা, এই যুবকরা আর মারিস না, কারণ ওই গেফার গোত্রের পাশে আমার ব্যবসা করার জন্য যাওয়া লাগে, যদি মরে ব্যবসা বন্ধ। তাল ঠিক আছে? কি ঠিক আছে বলেন? তাল ঠিক আছে। আবু যর গেফারি কোনো মতো বাঁচলেন, গোত্রের মাঝে চলে গেলেন।
আমার নবীজি বহুদিন পরে বলছেন, আবু যর, আমি তোমাকে মানা করলাম, এরপরও তুমি প্রকাশ্যে এই কালিমার ঘোষণা দিলা কেন? আবু যর গফারি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমার ভিতরে এমন চেতনা কাজ করেছে, আমি হকটাকে কেমন করে গোপন করব। ওরা যখন আমাকে মারতেছিল, আমার মন বলছিল আমাকে মেরে ফেলে দিক, আমি শহীদের দরজা নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করতে পারলেন না, যাকে পাই তাকেই মারি। রাসূলকেও তারা টার্গেট করতেছে, ধীরে ধীরে তাকেও মেরে ফেলবে। কিন্তু দাওয়াত তো আমার নবীজির মূল তার নেশা, দাওয়াত ছাড়া তিনি এক মুহূর্ত থাকতে পারেন না। কারণ ফালিযালিকা ফাদা ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি করলেন কি, বুক ভরা সানিয়া তিনি একাকী রওনা দিলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে কালিমার দাওয়াত দিতে গেলেন, কিন্তু সেই জায়গায় পেলেন তিনি ফুল না পাথর? ফুল পেলেন না পাথর পেলেন? এমন পাথর পেলেন, চোকা চোকা পাথর। নবীকে টার্গেট করে তারা মারা শুরু করে দিল। রাসূলকে না চিনতে পেরে তারা মারতেছে, উচ্ছৃঙ্খল যুবকরা মারতেছে। আমার নবীজির হাতটা এত নরম ছিল যে তুলার মতো নরম, যদি কেউ হাতটা দিত তুলার মতো নরম মনে হতো। এত নরম কোমল দেহে আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত যখন তীর মারা শুরু করে দিয়েছে, সেই কি বলে পাথর মারা যখন শুরু করে দিয়েছে, সেই পাথরগুলো চোকা চোকা, যেখানেই মারে সেখানে গেথে গেথে যায়। ফিঙ্কি দিয়ে রক্তগুলো, মাথা রক্তগুলো গড়ে গড়ে জুব্বাগুলো ভিজে গিয়া জুতার তলার সঙ্গে জমাট বেঁধে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছেন। ওই তায়েফের ময়দানের উচ্ছৃঙ্খল সেই যুবকরা ভাবতেছে মনে হয় মোহাম্মদ বুঝি মারা গেছে। নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন, সব মরে গেছে মনে করে সব চলে গেছে। কিছুক্ষণ পর তার হুঁশটা ফিরছে, পায়ের দিকে তাকায় দেখেন জুতাটা তিনি খুলতে পারেন না। টান মেরে মেরে তিনি জুতাটা ঠিক করে নিলেন। রক্তমাখা দেহ নিয়ে আর উঠতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত জুলুম নির্যাতন করলো, নিপীড়ন করলো, আপনি একটা বারের জন্য একটু অনুমতি দেন, আমি এদেরকে দুই দিকের পাহাড় দিয়া জনমের মতো চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বলছেন, ভাই জিবরিল, ওরে ভাই জিবরিল, আমি নূহের মতো দোয়া করব না, ইব্রাহিমের মতো দোয়া করব না, মুসার মতো দোয়া করব না। আমি দোয়া করি এরা আমার বুঝে নাই, আমাকে না বুঝে মেরে ফেলে আমাকে মেরেছে। আমি এদেরকে বিনা শর্তে আমি এদের সমস্ত বেয়াদবি মাফ করে আমি এদেরকে ক্ষমা করে দিলাম। নবীজি তায়েফের জন্য বদদোয়া দিয়েছেন না দোয়া দিয়েছেন? দোয়া দিয়ে তিনি চলে আসতেছেন। দোয়া দিয়ে আসার মাঝেই প্রচন্ড ক্ষুধার্ত রাসূল 3 দিন 3 রাত খান নাই। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে 3 দিন 3 রাত না খাওয়া বিশ্বনবী, তার পার চলতেছে না, এদিকে রক্ত দিয়ে সয়লাব হয়ে গেছে গোটা দেহ। সামনে যখন হাঁটতেছিলেন আর পারে না, আর তার দেহ পারে না। সামনে একটা আঙ্গুর বাগান দেখলেন, আঙ্গুর বাগানটা দেখে আঙ্গুর বাগানের ভিতরেই ঢুকে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে তিনি চিত হয়ে পড়ে গেলেন। আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখতেছে কে যেন এখানে সে চিত হয়ে পড়ে গেল। কাছাকাছি সে দেখে এত সুন্দর চেহারার মানুষ, কিন্তু যে পরিমাণ রক্ত ঝরতেছে মনে হয় বাঁচবে না, দেখি কি করা যায়। ওই যুবকটা করলো কি, থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়ে চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রসটা চিপে চিপে এই যুবকটা নবীর হাতে দিয়ে বলছে, হে যুবক, আমি তোমাকে 1 গ্লাস আঙ্গুরের রস দিলাম, তুমি এটা পান করো, নচেত তুমি মরে যাবা, তোমার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। 3টা দিন 3টা রাত রাসূল খান নাই। আমার নবীজি গ্লাস হাতের মধ্যে নিয়া মুস্কি একটা হাসি মেরে দিয়া 3 টোকে পান করেই মুস্কি একটা হাসি মেরে দিয়া চোখটা তুলে নিয়া যুবকের দিকে তাকায় বলছে, যুবক, তোমার নাম তো আদ্দাস। যখন বলছে তোমার নাম তো আদ্দাস, আদ্দাস তো আশ্চর্য হয়ে যাচ্ছে, লোকটার সঙ্গে কোনোদিন দেখা কথা কিছুই হলো না, আমার নামটা জানলো কেমনে? এবার বলছেন, আদ্দাস, কি চিন্তা করো, তোমার জন্ম হয়েছে নিনুয়া নামক গ্রামে, তাই না? আমার গ্রামের নাম তুমি জানলা কেমনে? আমার নাম তুমি জানলা কেমনি? এবার রাসূল বলছেন, তুমি যেই গ্রাম নিনুয়া নামক গ্রামে জন্ম নিয়েছো, সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পছন্দের একজন গোলাম, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন এই কথা বলা মাত্রই এবার ওই যুবকটা বলতেছে, আদ্দাস বলতেছে, আমার গ্রামে নবীর জন্ম, তোমাকে এই খবরটা দিল কে? রাসূল এবার মুস্কি হাসি মেরে বলছে, যুবক রে, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে খ্রিস্টানি কায়দায়, সে খ্রিস্টান ছিল, খ্রিস্টানি কায়দায় নবীজির দুইটা পায়ের দিকে হাত ঝুঁকায় দিয়া, মাথাটা ঝুঁকায় দিয়া তাকে সেজদা দিয়ে ধন্য করবে। আমার নবীজি বলছেন, আদ্দাস এই মস্তক তুমি কার সামনে সঁপিয়ে দাও, এই মস্তক কারোর সামনে নয়। আমার নবীজি দুই হাতটা শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিলেন। বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলেন, তুমিও আব্দ আমিও আব্দ, তুমিও বান্দা আমিও বান্দা। বান্দা হয়ে বান্দা কখনো কাউকে সেজদা দিতে পারে না, বান্দা বান্দাকে সেজদা দেবে না। বান্দা সেজদা দেবে কাকে? আসতে বলবেন না, কাকে সেজদা দেবে? আজকে যে সমস্ত দরবারে সেজদা চলে, যে সমস্ত মাজারে মাজারে সেজদা চলে, যে সমস্ত ভণ্ড লোকগুলো পা সামনে দিয়ে রাখে, মুরিদরা সেজদা দেয়, ওদের পা গুলো লাঠি দিয়ে বাড়ায় ভাঙ্গা দরকার, ঠিক কিনা? এরকম বেয়াদব আছে না? নয়? আচ্ছা,